প্রমিতা ভৌমিকের আগামী ছবি অহনা, নারী স্বাধীনতার গল্প বলবে এই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন সুদীপ্তা এবং জয় সেনগুপ্ত। সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ। অহনা প্রমিতার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি, মানে একজন নতুন পরিচালক আসছেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা খুবই সুখবর। আর ও খুবই সেন্সিবল ফিল্ম মেকার, প্রথম ছবি, সুতরাং কিছু যে ভুলভ্রান্তি হবে না তা তো নয়, কিন্তু ওর যে মনন, ও যেভাবে ভেবেছে গল্পটা, এবং ওরই লেখা, চিত্রনাট্য ওরই লেখা। ওর একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম আমি আগে, পরিচয় শর্ট ফিল্ম, তো সেটা করার পরে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, এবং এই ছবিটার স্ক্রিপ্টটা নিয়ে এসে আমাকে বলে যে আপনি না করলে কিন্তু আমি এই ছবিটা করবো না। তো যাই হোক, সেই ছবিটা ফাইনালি হয়েছে। এটা একাধিক বিদেশের নামকরা ফেস্টিভ্যালে ঘুরে এসছে, ইনক্লুডিং আমার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, কিছুদিন আগেই ও বার্লিন থেকে ঘুরে এলো, সেখানকার ফেস্টিভ্যালে ছিল ছবিটা। ছোট ছবি, ছোট আকারেই রিলিজ হবে, কিন্তু হবে। এই ধরনের ছবি দেখার মননের দর্শকের খুব অভাব নেই পশ্চিমবঙ্গে। আশা করছি, এখনও আশা রাখছি যে এই ছবি রিলিজ হলে অনেক মানুষ দেখবে। অহনা একজন লেখক, তার লেখক জীবনের, মানে খুব পেশাদার জীবনের গল্প এখানে বলা নেই, তার যে ব্যক্তি জীবনটা, সেই জীবনটা একটু টার্ময়েলে, তো সেই ব্যক্তি জীবনের প্রসঙ্গ আছে এখানে, একজন লেখকের, মহিলা লেখকের ব্যক্তি জীবন। এবং সেখানে আরও একটা ইস্যু আছে, মেল ইনফার্টিলিটি, যেটা নিয়ে বাংলা ছবিতে তেমন আলোচনা, তেমন কাজ হয় না। ইনফ্যাক্ট আলোচনাই আমাদের সমাজে কম হয়। তো সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমার মনে হয়েছে, ছবিতে খুব সুন্দরভাবে এসেছে। এই ছবির আরও একটা আমার উত্তেজনার কারণ হলো, এই ছবিতে আমার 2 ছাত্রছাত্রী ডেবিউ করছে, বাংলা সিনেমায় ডেবিউ করছে আমার 2 ছাত্রছাত্রী। একজন ইনসিডেন্টালি আমারই বন্ধুর রোলে আছে, মানে এই ছবির সেকেন্ড হিরো প্রিয়ব্রত, তার প্রথম সিনেমা এটা। আমার কাছেই বহুদিন ট্রেনিং নিয়েছে প্রিয়ব্রত, ভালো অ্যাক্টর। আর সুনিপা, সেও আমার ছাত্রী, তারও এটা প্রথম সিনেমায় অভিনয়, সেও একটা ইম্পর্টেন্ট চরিত্রে আছে। বেঙ্গলে এর আগে কিছুক্ষণ আগে বললাম যে লাস্ট 1 বছর ধরে আমরা সাংবাদিকদের এবং সিভিল সোসাইটিকে, স্টুডেন্টসদের, ইউথদের মধ্যে আক্রোশ দেখতে পাচ্ছি যে মেয়েদের ওপর যে যৌন আক্রমণ হচ্ছে, সেটা নিয়ে প্রচণ্ড আক্রোশ ফেটে বেরোচ্ছে। কিন্তু এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই আক্রমণ যখন হয়, ফিজিক্যাল আক্রমণ, সেটা হয়তো একটা ক্লাইম্যাক্স বলতে পারো, কিন্তু তার আগে পুরুষের মনে আনাচে কানাচে যে নোংরাম রয়েছে, যে ইনসিকিউরিটি রয়েছে, যে ফ্রাস্ট্রেশন রয়েছে, যে রাগ রয়েছে, এবং নারীর প্রতি যে বিদ্বেষ রয়েছে, সেগুলো তো আর চলে যায়নি, সেগুলো রয়ে গেছে। কোথাও সেটা এইভাবে প্রকাশ হচ্ছে যেগুলো হয়েছে, তখন সেটা নিয়ে খুব লাফাঝাপি হচ্ছে, কিন্তু ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, রোজকার জীবনে যখন এগুলো চলে, তখন সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হয় না। একজন মা তার ছেলেকে শোধরায় না, একজন বউ তার হাজব্যান্ডকে শোধরায় না। হ্যাঁ, এই ছবিতে কিন্তু আমরা সেটা একটি পার্সোনাল লেভেলে দেখতে পাবো। সেই ইনসিকিউরিটি, এখানে মানুষের মুখোশ খোলার ছবি এটা, মানে সভ্য মানুষ, লিবারেল মানুষ, এডুকেটেড মানুষ, তার, এবং এমন মানুষ যে নারীদের ব্যাপারে কথা বলতে পারে, নারীদের কোথাও না কোথাও তুলে ধরতে পারে, কিন্তু তাও একজন ইন্ডিপেন্ডেন্ট, কনফিডেন্ট নারী কাছে সে ইনসিকিউর ফিল করতে পারে, জেলাসি ফিল করতে পারে, তার রিয়াকশন নানানভাবে বেরোতে পারে। তো সেটা এই ছবিতে আমরা এই ধরনের সভ্য মানুষের মুখোশ খোলার কাজ করছি। এটা আমার প্রথম ফিচার ফিল্ম, তো স্বাভাবিকভাবে প্রথম ছবির সাথে তো অনেকটা আবেগ জড়িয়ে থাকে। তবে এই ছবিটা পৃথিবীর বেশ ভালো কিছু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, পুরস্কৃত হয়েছে, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগার। ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি সাধারণ মানুষ যাতে এটা দেখতে পায় প্রেক্ষাগৃহে, ওই জন্যই রিলিজের চেষ্টা হচ্ছে আগামী 5ই সেপ্টেম্বর। আমি চাই, যেহেতু বাংলা ভাষায় তৈরি ছবি, তো বাঙালি দেখুক, সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত হয়েছে।
আশা করব যে এখানের মানুষেরও ভালো লাগবে। তো এত সুন্দর একটা ছবি, তার বিষয় এত সুন্দর যে একটি মেয়ের পরাধীনতা, তার স্বাধীনতা, তার আকাশে মুক্তির আকাঙ্ক্ষা, এই সবটা মিলিয়ে এখানে আমি সুকৃতি, আমি যে চরিত্রে অভিনয় করেছি, হয়তো ছোট্ট স্প্যান, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে নতুন প্রজন্মের লেখিকা অহনা, যেটা সুদীপ্তা করেছে, আমি সেখানে পুরনো প্রজন্মের, মানে আমাদের লেখাগুলো এখন সরে যাবে, এখন ওরা এগিয়ে আসবে, সেই জায়গা থেকে আমার চরিত্রটা ধরা হয়েছে। অসাধারণ স্ক্রিপ্ট প্রমিতার, এবং এটা বিদেশেও বিভিন্ন জায়গায় চলে গেছে। অহনা ছবিটা খুব ইম্পর্টেন্ট ছবি। আমার মনে হয় যখন ছবিটা আপনারা দেখবেন সেটা বুঝতে পারবেন ছবিটা কেন এই কথা বলছি। তো আমি তো এই ব্যাপারটা নিয়ে ভীষণই এক্সাইটেড। প্লাস আমি একটা বাংলা ছবিতে অভিনয় করছি, আমার প্রথম বাংলা ফিচার ফিল্ম, বাংলা শর্ট ফিল্ম করেছি এর আগে, কিন্তু সেই হিসেবে আমি ভীষণই এক্সাইটেড। চরিত্রটার দিক থেকে আপনার ছবিটা দেখুন, বুঝতে পারবেন। আমি একটা দেখুন, গল্পটা তো এটা অহনার গল্প, এবং অহনার জীবনটাকে তুলে ধরার জন্য একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এইটুকু আমি এখন বলতে পারি, বাকিটা ছবি দেখে বলতে পারি। হ্যাঁ, চরিত্রটা এটা হলো পুরো একটা ডাক্তারের চরিত্র। তো ওদের আমি একটা বিশেষ পদ্ধতিতে বাচ্চা কীভাবে হয় সেই বিষয়ে একটা বলছি আর কি। তো সেটাই আমার চরিত্র, সেখানেই 10-12 লাইন। জীবনে বাবা কোনো দিন চাননি আমি অভিনয় করি। অতিথিটাও মানে হয়ে গেছিল তপন সিনহা বলে এবং রবীন্দ্রনাথ বলে, তারপরে প্রচুর অফার এসেছিল যেরকম হয়, কিন্তু বাবা কোনোদিনই চায়নি। বাবা চিরকালের ভীষণ আদর্শ মধ্যবিত্ত বাড়ির বাবা, সুতরাং উনি চেয়েছেন মেয়ে বড় হবে, বিয়ে হবে, সেটেল আউট করে যাবে, ব্যাস। সেই জন্য অভিনয় আসার কোনো স্কোপ হয়নি। আমার এই ছবিতে একটি গান রয়েছে এবং আমি খুব খুশি যে আমি সাইজির একখানি পদ গেয়েছি। ছবির যে ট্যাগলাইনটা দ্য লাইট উইদিন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই গান বোধহয় চুজ করেছিল প্রমিতা। আমি খুব খুশি যে আমি এই গানটা গাইতে পেরেছি, এবং প্রমিতার যে এই যে চেষ্টা, প্রথম এক ছবি, আমি আশা রাখছি যে এই ছবি নিশ্চয়ই সকলের ভালো লাগবে। এত পুরস্কার যখন পাচ্ছে মানুষের ভালোবাসা, সেটা তো অনেক বড় পুরস্কার। এই বিশেষ করে যেহেতু বাংলা ছবি, বাঙালি দর্শকের ভালোবাসা নিশ্চয়ই পাবে। সহজ মানুষ ভজে দেখ না রে মন, দেব জ্ঞানে সহজ মানুষ। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু প্রকৃত অর্থেই নারী স্বাধীনতা কি সত্যিই পেয়েছি? অনেক সময় ব্যক্তিগত জীবনেও হয়তো আমরা অনেক পরাধীনতার শিকার। এভাবেই এগিয়েছে অহনার গল্প। ছবি কেমন হবে তা তো সময়ই বলবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।